উম্মাতিরা মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের ধারে আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে বসে কবর তালকিন করতে লেগেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের কবরের ভিতরে কি অবস্থা হয় আমি আব্দুল মাবুদ একটু দেখতে যাই। কবর তালকিন করছে। আমাদের যদি আল্লাহ রাসূল বলছেন যদি নেককার আল্লাহওয়ালা হয় তার কবরের ভিতরে মুসলিলাত লাহুস শামসিন্দা গুরু বিহা সে উঠে বসে। আমি গল্প করিনি, একটু সময় আপনাদেরকে গল্প করিনি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। রাসূলুল্লাহ বললেন কবরের ভিতরে আসরের টাইম অল্প টাইম আছে, গোধূলি বেলা মানে আসরের অল্প টাইম আছে, এমন টাইম কবরের ভিতরে তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন মুসলিলাত লাহুস শামসুন্দা গুরু বিহা ভাই ইয়াজলিসু উঠে বসে ভাই ইয়ামশাউ আইনাইহি চোখ মুছে। আপনাদের কবরস্থানের জলসা ওই দিন একটু বলতে বাধ্য হচ্ছি হাদিসটা। রাসূলুল্লাহ বললেন ইয়ামশাউ চোখ মুছে ভাই ইয়াকুলু বলে দাউনি আমাকে ছেড়ে দাও মুসাল্লি আল্লাহর আসরের নামাজ আদায় করে নি। বলেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে নামাজ পড়তে হবে না? মুসলমানের ছেলেরা ও নবীর উম্মাতেরা আপনি ফজরের সময় দাফন করেন, আপনি গভীর রাত তাহাজ্জুদের সময় না আপনি লাশ দাফন করেন, আপনি জোহরের নামাজ বাদ দাফন করেন, যখনই দাফন করেন রাসূলুল্লাহ বললেন ওই কবরের ভিতরটা মুসলিলাত লাহুস শামসু ইনদা গুরুবিহা আসরের অল্প টাইম আছে, গোধূলি বেলা এমনই একটা অবস্থা কবরের ভিতরে তৈরি করে দেওয়া হয়। ওই কবরবাসীকে তিনটে প্রশ্ন করা হয়। কবরবাসীর কাছে দুটো ফেরেশতা যায়, একজনের নাম মুনকার আহাদুহুমা মুনকার ওয়ালিল আখারিন নাকির, অন্যজনের নাম নাকির। তাদের গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো নীল বর্ণের, আসওয়াদানি আজরাকানি চোখগুলো নীল বর্ণের, গায়ের রং কুচকুচে কালো। তিনটে প্রশ্ন করে এ আল্লাহ পাকের বান্দা তোমার রবের নাম কি? এ আল্লাহ পাকের বান্দা এ আল্লাহ পাকের বান্দি তোমার ধর্মের নাম কি? কোন ধর্মের মানুষ তুমি? এ আল্লাহ পাকের বান্দা এ আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি মা কুনতা তাকুলু হাজার রাসূল নূর নবীকে দেখিয়ে বলা হয় এনাকে তুমি কি চেনো? তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারেন আল্লাহ পাক রাসূলুল্লাহ বললেন ওই কবরের ভিতরটা 3.5 হাত আর থাকে না। কবরের ভিতরটা আল্লাহ পাক চতুর্দিকে 70 হাত করে বাড়িয়ে দেয়। আমার রাসূলুল্লাহ বললেন এই তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিক ঠিক দিয়ে দেয় কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের লাইট দিয়ে দেওয়া হয়। কবরের ভিতরে অন্ধকার থাকে না, কবরের ভিতরে বিছানা মাটির থাকে না। আমি নূর নবী জ্বালিয়ে দিয়ে যাই কবরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। ধরে হয় না সুবহানাল্লাহ। আমি ইসকার থেকে বলছি, গল্প করিনি। রাসূল পাক বললেন এ আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ বলছি শোনো। ওই মানুষটা উঠে বসে চোখ মুছে ওয়াকুলু বলে দাউনি আমাকে ছেড়ে দাও উসাল্লি আল্লাহ পাকের আসরের নামাজ আদায় করে নেব। খুব অল্প টাইম, আর সময় নাই সময় নাই সময় নাই সময় নাই সময় নাই আমাকে ছেড়ে দেন, আল্লাহর আসরের নামাজ আদায় করব। ও আল্লাহর ফেরেশতারা আমাকে ছেড়ে দেন। আল্লাহর মালায়েকা ফেরেশতারা বলতে লাগে হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে যত নামাজ তুমি পড়েছো সব নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। হয় না সুবহানাল্লাহ। হাফিজ আলাস সালাতি ওয়াস সালাতুল উসতা অকমুলিল্লাহি কওলাতিন পবিত্র কোরআন আল্লাহ পাক বললেন 40 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন আল্লাহ বললেন তোমরা আল্লাহর কাছে নামাজটা মধ্যবর্তী নামাজ আদায় করো, গুরুত্ব সহকারে আদায় করো। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও নামাজের মাধ্যমে চাও, সবরের সাথে চাও, ধৈর্য সহকারে চাও, আল্লাহ দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কবরের ধারে আব্দুল মাহমুদ হুজুর বসে রয়েছেন, কবর তালকিন করছেন। কবরের ভিতরে কি অবস্থা দেখবেন। আল্লাহর ওলি আব্দুল মাহমুদ হুজুর আমার বলতে লেগেছেন, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, আমি আব্দুল মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের কবরের ভিতরে দেখতে লেগেছিলাম। আমার দাদা পীরের কবরের ভিতরে দুটো ফারিস্তা ঢুকেছে। কি সুন্দর চেহারা, কি সুন্দর দেখতে দুটো ফারিস্তা, আল্লাহর মালাইকা ফারিস্তা। 10-11 বছরের বাচ্চা ছেলে, বালক ছেলে, 10-11 বছরের বাচ্চা। আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব পড়ে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। 10-11 বছরের বাচ্চা দাদা পীরের মাজারের ভিতরে ঢুকে গেছে। এ বাবা আবু বকর, আমরা 10-11 বছরের বাচ্চা হতে পারি, কিন্তু আল্লাহ আমাদের ফারিস্তা বানিয়েছে। এ বাবা আবু বকর, বলেন তো দেখে আপনার ধর্মের নাম কি, আপনি কোন ধর্মের মানুষ? এ বাবা আবু বকর, বলেন তো দেখি আপনার ধর্মের নাম কি, আপনি কোন খোদার ইবাদত করতেন? ছাড়নি কারণ আমি বড় হুজুর না বাবা, আমি বড় আপনার হাজি সাহেব না, বড় মুসল্লি হবে না, কিচ্ছু করার নেই। জিজ্ঞেস করবি 3টে প্রশ্নের উত্তর। প্রথম মানজিল, ওই মানজিল যদি কমপ্লিট হয়ে যায়, পাস হয়ে যায়, রাসূলুল্লাহ বললেন সব মানজিল সোজা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সহজ হয়ে যায়। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবরের ভিতর দিয়ে বসে আমল করে হুজুরকে প্রশ্ন করা হয়। আব্দুল মাহমুদ হুজুর বলতে লেগেছে, ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, আমার দাদা পীরের কবরের ভিতরে ওই সময় মদিনাওয়ালা নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের কবরের ভিতরে ঢুকে যেয়ে বলতে লেগেছে, এ আল্লাহর মালাইকা ফারিস্তারা, আমি রাসূলুল্লাহ, আমার আবু বকর, আমি নূর নবী আমারই কওমের, আমারই শরীয়তের প্রচার করেছে, আমারই দ্বীনের প্রচার করেছে, আর আমার আবু বকরের প্রশ্নের উত্তরগুলো আমি রাসূলুল্লাহ আমার নূরের জবানে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন আবু বকরের ভক্ত মুরিদ বুঝতে পারছেন? গল্প করা কথা না, প্রত্যেকটা দলিল আছে, আমি দেবো ইনশাআল্লাহ। আমার বলেছিলাম কি 3টে, হ্যাঁ, হযরতে মুসা আলাইহিস সালামের দরবারে, এই খিদর আলাইহিস সালামের কাছে গিয়েছে হযরতে নবী মুসা। আল্লাহর নবী হযরতে খিজির বলতে লেগেছে, এ নবী মুসা, তোমাকে আমি বলিনি আমি কি জন্য নৌকা ফুটো করে দিয়েছিলাম? তোমার দুনিয়ার চোখ দিয়ে তুমি দেখেছো আমি নৌকাটা ফুটো করে দিয়েছি, এতগুলো মানুষ মার্ডার হয়ে যাবে, ডুবে মারা যাবে। না 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 না, আমি হযরতে খিজির আলাইহিস সালাম, আমাকে আমার আল্লাহ অন্তরের চোখ দিয়েছে, আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতে লেগেছিলাম। আমার আল্লাহ ফারিস্তা বানিয়ে দিয়েছে, ওই নৌকার তলায় কাঁচ লাগিয়ে দিয়েছে, যাতে করে নৌকায় এক জায়গা পানি না ঢোকে। আমার আল্লাহ আমার অন্তরের চোখ দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে, এ হযরতে খিজির, এই নৌকাটা ভেঙে দাও। আমি আমার নিজের ইচ্ছায় নৌকা ভেঙে দিই না, আমি আমার নিজের ইচ্ছায় নৌকায় কুরআন দিয়ে ভেঙে দিই না, এটা আমি আমার আল্লাহর হুকুমে ভেঙেছি। এ হযরতে খিজির, এ হযরতে মুসা, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, আমি নৌকা ভেঙে দিয়েছিলাম এই জন্যে এই সমুদ্রের এই দরিয়ার অপোজিটে একটা জালিম বাদশা রয়েছে। জালিম বাদশা এসআর হচ্ছে, তাই না বাবা? কথা বলো, এসআর হচ্ছে না? আমাদের উপর জালিম বাদশা চাপিয়ে দিয়েছে, তাহলে এসআর হয় আবার। আমরা কিন্তু নাগরিক না, বলবো সব কথা বলতে গেলে অনেক ঘুরে যাবে, আমি সব ঠিক বলতে রাজি না, সব বুঝতে পারছেন আপনারা কি চলছে। বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কথা ঠিক না? আবার হবে বাবরি মসজিদ। আপনাদের ঘরের ছেলেরাই যুদ্ধ করবে একদিন, খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি যুদ্ধ হবে, কিছু অন্য কিছু না, এসব কিছু কিচ্ছু না, ফলস
চাই না আমরা কিন্তু থাকি, আসল কথা কথা বুঝতে পারছেন? আসল মাকসুদ হলো আমরা থাকবো না, ওরা থাকবে। স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছি বেশি আমরা, 64,000, 90,000-এর মধ্যে আমরাই বেশি দিয়েছি, 64,000 বেশি। 48,000 ছিল আরেককে ওই দিল্লি রাজপথে কাছে ঝুলিয়ে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। সেদিন 40,000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল স্বাধীনতার জন্য। এই ভারতবর্ষের এই সোনার মাটিটাকে স্বাধীন করার জন্য হাজারো হাজারো আলেম হাফেজ তারা রক্ত দিয়ে শহীদ হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তাদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর ভারত পেয়েছি, আর আজকে বলছে তোমরা থাকতে পারবে না। হিন্দু ভাইদের জন্য সিএএ, তাদের জন্য নাগরিকত্ব, আমাদের জন্য ডিটেনশন ক্যাম্প। হ্যাঁ, আমাদের কিছুই নেই, শুধু একটু নামের ভুল। আপনাদের অনুরোধ করে বলছি, পেটে পাথর বেঁধে হলেও ওই নাম টামগুলো ঠিক করে রাখবেন, আর বাচ্চাগুলোকে একটু শিক্ষা দেবেন বাবা প্লিজ। আপনার ঘর থেকেও ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, জজ বার হওয়া দরকার। আপনার ঘর থেকেও প্রশাসন হওয়া দরকার। আপনার ঘর থেকেও আপনার কিনা এসপি, দারোগা, আপনার থানার পুলিশ বলেন, এমন করে সেনাবাহিনী বলেন, আর্মি, বিএসএফ সব হওয়া দরকার, অবশ্যই দরকার। বিডিও, বিএলও সব আপনার ঘর থেকেও হওয়া দরকার। তাহলে আমরা পিছিয়ে পড়ছি বা প্লিজ অনুরোধ করছি। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতেরা, এই যুবকেরা, নবীর উম্মত উম্মতেরা, আল্লাহর ওলি হযরত খিজির কি বলেছিলেন? হে হযরত নবী মুসা, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, হে হযরত খিজির, এই নৌকার মালিকটা হলো একজন অসহায় মিসকিন, একজন মিসকিন। এই নৌকার এই যে সারাদিনের যে পরিশ্রমিক হয়, রোজগার হয়, এই রোজগারের টাকা নিয়ে 8 জন ফ্যামিলি মেম্বার তাদের সংসার চলে। কথা কি বুঝে আসছে ভাই? এই 8 জন ফ্যামিলি মেম্বারের সংসার চলে। ওই জন্য এই নৌকাটা যদি কেড়ে নেয়, তাহলে এদের এই সংসার চলাটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ যদি রিজিক দেবো এই ওসিলায়, এই নৌকার ওসিলায়, তাই নৌকাটা তুমি ভেঙে দাও। ভাঙা দেখে জালেম বাচ্চা নৌকাটা আর কেড়ে নেবে না। কথা বুঝে আসছে? এই নৌকা ভাঙা দেখলে জালেম বাচ্চা নৌকা কেড়ে নেবে না। কেন কেড়ে নেবে না? একটা খুঁত আছে নৌকা ভাঙা, ওই জালেম বাচ্চা নৌকা কেড়ে নেবে না। 2 নম্বর, বাচ্চা ছেলেটাকে কতল করে দিলাম, ফালতলাকে হাত তাইলা কি আর বললাম, কতলা হোক বলা কতলটা নাচছেন, যেটি একটা দিগাই দিয়ে নাচছেন। হ্যাঁ, আমি নৌকাটা ওই বাচ্চা ছেলেটাকে কতল করে দিলাম বিনা কারণে। এটা তুমি প্রশ্ন করছো, তাই তো? জি হ্যাঁ। ও হুজুর আসছে, তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি অনেক কিছু বললাম, ভুল ত্রুটি মাফ করবেন। সবাই একবার উঠে দাঁড়িয়ে যান হুজুরের সম্মানে। তাকবীর দেন, তাকবীর দরবাসী, তাকবীর দরবাসী, নারাই তাকবীর, নারাই তাকবীর। হুজুর পীর কিবলা, হুজুর পীর কিবলা, হুজুর পীর কিবলা, নারাই তাকবীর। আমি গুনাহগার, যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করবেন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। ছোট হুজুর পীর কিবলার নাতি, আমাদের ভাইজান হুজুর পীর কিবলা, হুজুর এসে গেছেন। আমার ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। এখন সবাই একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর আসমানে ওঠে না, হাত উঁচু করে হুজুর বসতে বলেন, বসে দেন, আমার জন্য দোয়া করবেন। সবাই হাত উঁচু করে দোয়া উঁচু করেন, সবাই সবাই। আর আসমানে তাকবীর উঠতে, নারায়ে তাকবীর। হয়নি, আরো জোরে হবে, নারায়ে তাকবীর। ভোটের বাড়িয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করেন, আপনারা মাফ করবেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা अस्सलामु अलैकुम।